আজকে বৃন্দাবনের ভাবটি কেমন? বৃন্দাবনের ভাব হচ্ছে আজকে বৃষভানু রাজনন্দিনী শ্রীমতী রাধারানী একটি নির্জন মন্দিরে, অর্থাৎ যেখানে রাধারানী ছাড়া আর দ্বিতীয় কেউ নেই, সেই একটি নির্জন মন্দিরে আজকে বড়ি মাকে রাধারানী পেয়েছেন। বড়ি মা ছাড়া সেই স্থানে আর দ্বিতীয় কেউ নেই। সেই বড়ি মাকে নির্জনে পেয়ে আজকে রাধারানী নিজের মনের যত বেদনার কথা, দুঃখের কথা তিনি বড়ি মাকে জানাতে চাইছেন। এই যে বড়ি মা, যাকে আজকে নির্জনে পেয়ে রাধারানী নিজের মনের কথা, বেদনার কথা জানাতে চাইছেন, এই বড়ি মা কে? আর বড়ি মা বৃন্দাবনে এলেনই বা কি করে? বড়ি মা হচ্ছেন স্বয়ং মা যোগমায়া। মা যোগমায়া স্বয়ং বৃন্দাবনে এলেন কি করে? না, একদিন বাবা ভোলানাথ মাতা পার্বতীকে ভগবান রামচন্দ্র সম্বন্ধে কিছু কথা বলেছেন। ভগবান রামের গুণগান করেছেন মাতা পার্বতীর সামনে। তো মাতা পার্বতী ভগবান রামচন্দ্রের কথা শুনে এত আনন্দ পেয়েছেন যে তিনি বাবা ভোলানাথকে বলছেন যে ঠাকুর, ভগবান রামচন্দ্র বিষয়ে এইটুকু কথা শুনে তো আমার মন ভরল না। আমি ভগবান রামচন্দ্রের বিষয়ে সমস্ত কিছু জানতে চাই। ওনার যা যা কীর্তি আছে, যা যা গুণ আছে, সমস্ত কিছু আমি ওনার সম্বন্ধে জানতে চাই। বাবা ভোলানাথ বললে, বাহ, অতি উত্তম কথা, তুমি ভগবান রামচন্দ্রের বিষয়ে জানতে চাও? আচ্ছা, তুমি আমার সাথে এক জায়গায় চলো, সেখানে গেলে তিনি ভগবান রামচন্দ্র সম্বন্ধে তুমি সমস্ত কথা জানতে পারবে। এই বলে মাতা পার্বতীকে পুষ্পক রথে চাপিয়ে নিয়ে বাবা ভোলানাথ গেলেন ঋষি ভরদ্বাজের আশ্রমে। ঋষি ভরদ্বাজের আশ্রমে পৌঁছে ভোলানাথ পার্বতী রামকথা শ্রবণ করছেন। রামকথা শুনতে শুনতে ভোলানাথ পার্বতী এতই মগ্ন হয়ে গেছেন যে কখন যে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর পেরিয়ে গেছে তাদের আর খেয়ালই নেই। আর এদিকে তখন অযোধ্যাতে রামের জন্ম হয়ে গেছে, রামের বনবাস হয়ে গেছে, সীতামা হরণ হয়ে গেছেন, আর ভগবান রামচন্দ্র হা সীতা, হা সীতা বলে বনের মধ্যে কেঁদে কেঁদে সীতামাকে খুঁজে বেড়াচ্ছেন। ঠিক সেই সময় ওদিকে ভোলানাথ পার্বতীর রামকথা শ্রবণ শেষ হয়ে গেছে, তারা আবার পুষ্পক রথে করে ফিরে যাচ্ছেন কৈলাসে। পুষ্পক রথে করে যেতে যেতে মাতা পার্বতী দেখতে পেলেন যে ভগবান রামচন্দ্র হা সীতা, হা সীতা বলে বনের মধ্যে কেঁদে কেঁদে সীতামাকে খুঁজে বেড়াচ্ছেন। ভগবান রামচন্দ্রকে ওই অবস্থায় দেখেই মাতা পার্বতী বাবা ভোলানাথকে বলছেন যে ঠাকুর, এনারই নাম এতক্ষণ আমরা শ্রবণ করলাম, এনারই এত গুণগান, এত কীর্তি এতক্ষণ আমরা শুনে এলাম, ইনি কি আপনার ভগবান শ্রী রামচন্দ্র? বাবা ভোলানাথ বলছে, হ্যাঁ পার্বতী, ইনি হচ্ছেন আমার ভগবান স্বয়ং শ্রী রামচন্দ্র। মাতা পার্বতী বলছে, না 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 ঠাকুর, তাহলে তো আমার আর বিশ্বাস হচ্ছে না যে ইনি আপনার ভগবান স্বয়ং শ্রী রামচন্দ্র। বলে কেন? না, যিনি ভগবান হবেন, ভগবান মানে কি? তিনি তো অন্তর্যামী। ভগবান মানে তিনি নিশ্চয়ই অন্তর্যামী। তিনি জানবেন যে তার স্ত্রী কোথায় আছেন, তিনি সেখানে গিয়ে নিজের স্ত্রীকে উদ্ধার করে নিয়ে আসবেন। তা না করে তিনি কি করছেন? হা সীতা, হা সীতা বলে বনের মধ্যে সাধারণ মানুষের মতো কেঁদে কেঁদে নিজের স্ত্রীকে খুঁজে বেড়াচ্ছেন। না 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 ঠাকুর, আমার আর বিশ্বাস হচ্ছে না যে ইনি ভগবান, ইনি অন্তর্যামী। আমি আর বিশ্বাস করতে পারছি না। আমি নিজে গিয়ে একবার ওনাকে পরীক্ষা করে দেখতে চাই যে উনি ভগবান কিনা। বাবা ভোলানাথ মাতা পার্বতীর এই কথা শুনে চমকে উঠলেন যে কি, তুমি স্বয়ং ভগবান শ্রী রামচন্দ্রকে পরীক্ষা করতে চাও? বলে, হ্যাঁ ঠাকুর, আমার তো বিশ্বাস হচ্ছে না। আমি একবার নিজে গিয়ে ওনাকে পরীক্ষা করে দেখতে চাই যে উনি সত্যি ভগবান কিনা। এই বলে মাতা পার্বতী কি করলেন?
সীতামায়ের ছদ্মবেশ ধারণ করলেন নিজে। মাতা সীতার ছদ্মবেশে যে পথ দিয়ে ভগবান রামচন্দ্র হা সীতা বলে কেঁদে কেঁদে সীতামাকে খুঁজে বেড়াচ্ছেন, ঠিক সেই পথের মাঝখানে এসে দাঁড়িয়ে পড়লেন। আর সীতামাকে খুঁজতে খুঁজতে ভগবান রামচন্দ্র যখন সীতার ছদ্মবেশধারী মাতা পার্বতীর সামনে এসে দাঁড়িয়েছেন, সামনে এসে দাঁড়াতেই রামচন্দ্র কি করলেন? মায়ের সামনে করজোড়ে দাঁড়িয়ে মাকে তিনি বলছেন যে মা, আপনি হঠাৎ এখানে এই বেশে এখানে কেন? যেই না বলেছেন, লজ্জা পেয়ে গেছেন পার্বতী, লজ্জিতা হয়ে গেছেন যে ঠাকুর, আমি আপনাকে পরীক্ষা করতে এসেছিলাম, আপনি ভগবান কিনা অন্তর্যামী কিনা আমি পরীক্ষা করতে এসেছিলাম, আর আপনি আমাকে চিনে ফেললেন। তা আপনি যখন চিনেই ফেললেন, আপনি তো ভগবান, স্বয়ং অন্তর্যামী আপনি, তাহলে আপনি নিশ্চয়ই এটাও জানেন যে আজকে আমি কেন এই বেশে এখানে এসে উপস্থিত হয়েছি। হে ভগবান, আমি কি কোনোদিনও আপনার লীলা সহকারী হতে পারবো না? আপনার লীলায় আমি অংশগ্রহণ করতে কি কোনোদিনও পারবো না? ভগবান রামচন্দ্র বললেন, মা, তুমি আমার লীলা সহকারী হবে, কিন্তু এই লীলাতে নয়, আমার পরবর্তী লীলায় শ্রীধাম বৃন্দাবনে তুমি আমার লীলা সহকারী হবে। তবে একটা কথা স্মরণে রাখবে, আজকে যেমন তুমি আমার মায়ের মতো, তোমার সাথে আমার সম্পর্ক মাতা পুত্রের সম্পর্কের মতো, আমার পরবর্তী লীলাতেও কিন্তু তুমি আমার মায়ের মতোই থাকবে। সেই পরবর্তী লীলাতে স্বয়ং মা যোগমায়া বৃন্দাবনে এলেন, আর যেহেতু তিনি বয়সে সবার চাইতে বড় ছিলেন, সেজন্য ব্রজভাষায় ওনাকে সবাই বলতো বড়ি মা। সেই বড়ি মাকে আজকে নির্জনে পেয়ে রাধারানী নিজের মনের কথা, মনের বেদনার কথা জানাচ্ছেন। রাধারানীর বেদনার কথা কি? রাধারানীর দুঃখের কথা হচ্ছে একটাই, বধূ ওদিকে বাঁশি বাজিয়ে যখন তখন রাইকে ডাকে, কিন্তু শাশুড়ি ননদের ঘরে বসবাস, দ্বারে সবসময় তারা বিবাদিনীর মতো পাহারা দেয়, বধূ বাঁশি বাজালেও রাধারানী যেতে পারেন না। সেই মনের কথা রাধারানী আজকে বড়িমাকে বলছেন। কি বলছেন আজকে রাই? কথা শুনো গো বড়াই, তোকে আবার কহিতেও ডরাই, যে মোর মনের দুঃখ। কথা শুনো গো বড়াই, কহিতে ডরাই, যে মোর মনের দুঃখ। কথা শুনো গো বড়াই, কহিতেও ডরাই, যে মোর মনের দুঃখ। এ কথা করে না কহবি শপথি আমারে, আরে না কহবি শপথি আমারে। এ কথা করে না কহবি ও গো বড়াই, ও গো বড়ি মা গো, করে না কহবি শপথি আমারে, দেখবি সচাঁদ মুখ, দেখবি সচাঁদ মুখ। এ কথা কানে না কহবি শপথি আমারে, দেখবি সচাঁদ মুখ, দেখবি সচাঁদ। তোকে বারে বারে বিনয় করে বলি মা, বারে বারে বিনয় করে
পারিস বড়াই, বাঁশি বেজে যখন তখন আমাকে ডাকে, কিন্তু আমি যেতে পারি না। দ্বারে শাশুড়ি ননদ সর্বক্ষণ বিবাদিনীর মতো পাহারা দেয়। আর শুধু তাই নয়, আমাকে ওরা নীল শাড়িও পরতে দেয় না, কারণ আমার বধূর গায়ের রং নীল বলে। আমাকে কালো মেঘের পানেও ওরা চাইতে দেয় না, কারণ আমার বধূর গায়ের রংটি কালো মেঘের মতো বলে। বড়াই, এই অবস্থায় আমি কি করতে পারি একবার বলে দিতে পারিস বড়াই? আমি কি করব? বাড়ি মা বলছে, ওরাই যারা কৃষ্ণ ভালোবাসে না, কৃষ্ণ নয়নে হেরে না, কৃষ্ণের উপাসনা করে না, তাদের থেকে কৃষ্ণ দর্শনে যাওয়ার উপায় একটাই। কিভাবে যেতে হবে? ছলে বলে কৌশলে গোবিন্দ দর্শনে যেতে হবে। আজকে আমরাও ছলে বলে কৌশলে গোবিন্দ দর্শনে যাব। সেই নির্জন মন্দিরে বড়িমার সাথে রাধারানীর এই কথা হচ্ছে। আর গোবিন্দ আজকে কি করছেন? গোবিন্দ করেছেন কি? শ্রীদাম সুদাম দাম বসুদাম যত সখারা আছেন, সমস্ত সখাদেরকে নিয়ে গোঠের অন্য কোনো স্থানে না গিয়ে আজকে সোজা উপস্থিত হয়েছেন যমুনা পুলিনে, যমুনার তীরে। যমুনার তীরে উপস্থিত হয়ে আজকে যমুনার রূপ দেখে অন্তর্যামী গোবিন্দ বুঝতে পেরে গেলেন যে সেই যে তিনি যমুনাকে একদিন কথা দিয়েছিলেন যে যমুনা, আজকে নয় অন্য আর একদিন আমি একা নই, স্বয়ং রাধারানীকে বক্ষে ধারণ করে তোর বক্ষে যুগল চরণ দেব। সেই যে তিনি যমুনাকে কথা দিয়েছিলেন, আজকে যমুনার সেই প্রবল উত্তাল রূপ দেখে গোবিন্দ বুঝতে পেরে গেলেন যে যমুনাকে দেওয়া সেই কথা রাখবার দিন হচ্ছে আজকে। কবে সেই কথাটি দিয়েছিলেন গোবিন্দ যমুনাকে? এটি হচ্ছে সেদিনের কথা। ভাদ্র মাস, অষ্টমী তিথি, বসুদেব দেবকী কংসের কারাগারে কারাবদ্ধ। দেবকীর অষ্টম গর্ভে আবির্ভূত হলেন শঙ্খচক্র গদাপদ্মধারী চতুর্ভুজ নারায়ণ। ছেলেকে দেখে তো বসুদেব দেবকী ভয় পেয়ে গেলেন যে কেমন সন্তান, চারটি হাত, শঙ্খচক্র গদাপদ্ম নিয়ে জন্মগ্রহণ করেছে। বসুদেব দেবকী সব চিন্তা করছেন। এমন সময় দৈববাণী হলো যে বসুদেব, আজকে তুমি পুত্র স্নেহ ভুলে যাও, আজকে তুমি আমাকে রেখে এসো নন্দালয়ে। আর সেখানে মা যশোদা যে কন্যা সন্তান প্রসব করেছেন তাকে তুমি নিয়ে এসো এখানে। যেই না দৈববাণী হয়ে গেল, বসুদেব তখন মনে মনে চিন্তা করছেন যে দৈববাণী তো হয়ে গেল, কিন্তু এই শিশু পুত্রটিকে নিয়ে কংসের কারাগার থেকে বেরিয়ে যাব কি করে? দ্বারে সবসময় প্রহরীরা পাহারা দিচ্ছে। এসব চিন্তা করতে করতে বসুদেব লক্ষ্য করলেন যে কারাগারের প্রহরীরা কখন যেন ঘুমিয়ে পড়েছে। কেন ঘুমিয়ে পড়লেন প্রহরীরা? স্বয়ং মা যোগমায়ার মায়ায় আজকে ভগবান লীলা করবেন বলে মা যোগমায়ার মায়ায় কারাগারের সমস্ত প্রহরীরা যোগ নিদ্রায় মগ্ন হয়ে গেলেন, ঘুমিয়ে পড়লেন। আর কারাগারের সেই দ্বারও মায়া বলে খুলে গেল। বসুদেব শিশুপুত্রটিকে নিয়ে কারাগার থেকে বেরিয়ে চলে এলেন যমুনার তীরে। যমুনার তীরে উপস্থিত হয়ে বসুদেব চিন্তা করছেন যে কারাগার থেকে তো কোনোভাবে বেরিয়ে চলে এলাম, কিন্তু ভাদ্র মাস, বর্ষাকাল, ভরা যমুনা, এই যমুনা পেরিয়ে যাব কি করে? এইসব চিন্তা করছেন। মা যোগমায়া বুঝতে পেরে গেলেন বসুদেবের মনের অবস্থা। মা যোগমায়া কি করলেন? নিজে একটি শেয়ালের ছদ্মবেশ, শৃগালের ছদ্মবেশ ধারণ করে বসুদেবের চোখের সামনে দিয়ে হেঁটে হেঁটে যমুনার উপর দিয়ে হেঁটে হেঁটে যমুনা পেরিয়ে চলে গেলেন। বসুদেব তখন মনে মনে চিন্তা করছেন যে আমি এত বোকা, আমার চোখের সামনে দিয়ে একটা শেয়াল হেঁটে হেঁটে যমুনা পেরিয়ে চলে গেল, আর আমি এখনো এখানে বসে বসে চিন্তা করছি যে আমি যমুনা পেরিয়ে যাব কি করে। বসুদেবের মনে সাহস এসে গেল। শিশুপুত্রটিকে মাথায় করে নিয়ে বসুদেব নেমে পড়লেন যমুনায়। কিন্তু যতই বসুদেব এগিয়ে এগিয়ে যাচ্ছেন, যমুনার জল কিন্তু আস্তে আস্তে বেড়ে উঠছে। কারণ যমুনা আবার মনে মনে চিন্তা করছেন যে আজকে আমার বক্ষের ওপর দিয়ে স্বয়ং ভগবান পেরিয়ে চলে যাচ্ছেন,
আর আমি একবারও ভগবানের শ্রীচরণ দুটি স্পর্শ করব না, তা কি হতে পারে? ভগবানের চরণ দুটি একবার স্পর্শ করার আশায় যমুনা আস্তে 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 বেড়ে উঠছে, কিন্তু যমুনাও এখানে পড়ে গেছে দোটানায়। যমুনা বাড়তে 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 বসুদেবের কণ্ঠ পর্যন্ত যখন জল এসে গেছে, তখন যমুনা চিন্তা করছেন যে আমি যদি এর থেকে আরেকটু না বাড়তে পারি, তাহলে তো আমি ভগবানের শ্রীচরণ দুটি স্পর্শ করতে পারবো না। আবার আমি যদি এর থেকে আরো বেড়েও যাই, তাহলে আজকে আমার স্রোতে স্বয়ং বসুদেব ভেসে চলে যাবেন। কৃষ্ণের পিতা সম্পর্কে যমুনারও পিতার মতোই হচ্ছেন, কারণ যমুনার উৎপত্তি হচ্ছে গোকুলের বিরজার থেকে। যমুনার উৎপত্তি, বিরজা হচ্ছে কৃষ্ণ প্রেয়সী, যমুনাও কৃষ্ণ প্রেয়সী। তাহলে কৃষ্ণের পিতা সম্পর্কে তো যমুনার পিতৃসময় হচ্ছেন, পিতার মতো হচ্ছেন। তাহলে আজকে আমার স্রোতে আমার পিতৃসময় একটি মানুষ ভেসে যাবে, তাও তো হতে পারে না। আবার যদি একটু না বাড়তে পারি, তাহলে তো ভগবানের চরণও স্পর্শ করতে পারবো না। দোটানায় পড়ে গেছে যমুনা, কি করব বুঝতে পারছে না। অন্তর্যামী গোবিন্দ বুঝতে পেরে গেলেন যমুনার মনের অবস্থা। গোবিন্দ যমুনাকে কথা দিলেন যে যমুনা, আজকে নয়, আজকে যদি তুই এর চেয়ে আরো বেড়ে যাস, তাহলে তো তোর স্রোতে আজকে আমি ভেসে চলেই যাব। আজকে নয়, আমি কথা দিচ্ছি অন্য আর একদিন আমি একা নই, স্বয়ং বৃষভানু রাজনন্দিনী শ্রীমতী রাধারানীকে বক্ষে ধারণ করে তোর বক্ষে যুগল চরণ দেব। সেই যে তিনি সেদিন যমুনাকে কথা দিয়েছিলেন, আজকে যমুনার রূপ দেখে অন্তর্যামী গোবিন্দ বুঝতে পেরে গেলেন যে যমুনাকে দেওয়া সেই কথা রাখবার দিন হচ্ছে আজকে। যমুনাকে দেওয়া সেই পূর্ব কথা রাখবার জন্য গোবিন্দ কি করলেন? গোবিন্দ শুরু করলেন নৌকা বিলাস লীলা। লীলার প্রথমেই তিনি কি করলেন? প্রথমেই তিনি সোনা, রূপ, হিরে, মণি, মাণিক্য দিয়ে অপূর্ব সুন্দর একটি নৌকা তৈরি করলেন। কিরকম? শিরজিল তরি খানি প্রবাল মুকুতানি, 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 মাঝে মাঝে হীরারো হীরারো গাঁথনি, 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 কত হীরা দিয়ে গেঁথেছে রে, 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 ওরে মায়ার তরণী খানি কত হীরা দিয়ে গেঁথেছে রে, ওরে মায়ার তরণী খানি কত হীরা দিয়ে গেঁথেছে রে, ওরে মায়ার তরণী খানি কত হীরা দিয়ে গেঁথেছে রে, ওরে মায়ার তরণী খানি কত হীরা দিয়ে গেঁথেছে রে, শিরজিল তরি খানি শিখি পুচ্ছ গুঞ্জ ছড়া, রজত কাঞ্চনে মোড়া, শিখি পুচ্ছ কুঞ্জ ছড়া, রজত কাঞ্চনে মোড়া, শিখি পুচ্ছ গুঞ্জ ছড়া, রজত কাঞ্চনে মোড়া, শিখি পুচ্ছ কুঞ্জ ছড়া, রজত কাঞ্চনে মোড়া, কেরোয়ানে রজত কিনি, আহা কেরোয়ানে রজত কিনি, আহা
প্রকার মণি মুক্তা সোনা রূপো ইত্যাদি দিয়ে একটি অপূর্ব সুন্দর নৌকা তৈরি করে গোবিন্দ এবার চিন্তা করছেন যে এই যে আমি এত সুন্দর একটা নৌকা তৈরি করলাম আর নিজেও যে আমি এত অপূর্ব সুন্দর করে নাবিক সাজলাম, এই কথাটা এবার আমি গোপীদের কানে পৌঁছবো কি করে, গোপীদেরকে আমি এই খবরটা দেব কি করে? কারণ গোপীদেরকে যদি না জানাতে পারি তাহলে তো আমার লীলা প্রচার হবে না। গোপীদেরকে না জানাতে পারলে তো কোনো লীলাই সম্পূর্ণ হবার নয়। গোপীদেরকে জানাবো কি করে? না, গোবিন্দ তখন মনে মনে চিন্তা করলেন যে গোপীদেরকে জানানোর উপায় হচ্ছে একটাই, কি? বংশীধ্বনি সংকেত করা, বাঁশি বাজিয়ে গোপীদেরকে ডাকা। যেই না গোবিন্দ মনে মনে ভাবলেন, অমনি যমুনার তীরে বসে বাঁশি বাজাতে শুরু করলেন। আর সেই নির্জন মন্দিরে রাধারানী বড়িমাকে সেই দুঃখের কথাই বলছেন যে বাঁশি বেজে যখন তখনই রায়কে ডাকে, কিন্তু রায় যেতে পারেন না, শাশুড়ি ননদ পাহারা দেয় বলে। এই দুঃখের কথা জানাতে জানাতেই গোবিন্দের বাজানো সেই বাঁশি আবার রাধারানীর কানে প্রবেশ করল। যেই না রায়ের কানে সেই বাঁশি প্রবেশ করেছে, রাধারানী বড়িমাকে বলছে, ওই ওই বড়াই, আবার আবার সেই ডাকাতি আর ডাকাতে ঘর ভাঙানো কুলত্যাগী করা বাঁশি আবার বেজে গেল। বড়িমা, বাঁশি বেজে এরকম যখন তখন আমাকে ডাকে, কিন্তু আমি যাই কি করে বলতো বড়াই? বড়িমা তখন বলছে, আচ্ছা রাই, এই যে তুই বাঁশি শুনতে পাচ্ছিস, গোবিন্দ বাঁশি বাজাচ্ছে, তুই যে শুনতে পাচ্ছিস, তোর কি মনে হয় সমগ্র বৃন্দাবনের সবাই আজকে এই বাঁশি শুনতে পাচ্ছে? সবার কানেই কি বাঁশি প্রবেশ করছে? না, সবাই কিন্তু এই বাঁশি শুনতে পাচ্ছে না। এ জগতে অতি সুজন যারা, অতি ভাগ্যবান যারা বাঁশি শোনেন তারাই। গোবিন্দ যে বাঁশি শুধু সেদিনই বাজিয়েছিলেন তা নয়, গোবিন্দের বাঁশি যে শুধু সেদিনই বেজেছিল তা নয়, গোবিন্দের বাঁশি কিন্তু বৃন্দাবনে আজও বাজে। আজও বৃন্দাবনে সেই বাঁশি বাজছে। অতি সুজন যারা, অতি ভাগ্যবান যারা, গোবিন্দ যাদেরকে সেই বাঁশি শোনার মতো কান দিয়েছেন, তারা সেই বাঁশি আজও শুনতে পায়। তা রাধে, বাঁশি যখন তোর কানে একবার প্রবেশ করেছে, তখন যেতে তো তোকে হবেই হবে। বলে কি উপায়ে যাব? না কেন, ওই যে তোকে বললাম আজকে ছলে বলে কৌশলে গোবিন্দ দর্শনে যাব। ছলে বলে কৌশলে আজকে আমরা গোবিন্দ দর্শনে যাব। বাঁশি তোর কানে প্রবেশ করেছে, বাঁশি আরো গোপীদের কানে প্রবেশ করেছে, আর যারা অতি সুজন তাদের কানেও এই বাঁশি প্রবেশ করেছে। স্বয়ং ভগবান বলছেন, যে যথামাং প্রপদ্যন্তে ত্বং তথৈব ভজাম্যহম। অর্থাৎ যে আমাকে যেভাবে ভজনা করে, যে আমাকে যেভাবে চায়, সে সেইভাবেই পায়। যে যেই রূপে আমাকে চাই, সে সেই রূপেই আমাকে পায়। তেমনি আজকে যে গোবিন্দ বাঁশি বাজাচ্ছে, গোবিন্দ কিন্তু বাঁশি বাজাচ্ছেন একই সুরে, একই তানে, কিন্তু বৃন্দাবনের প্রত্যেকে আজকে নিজের নিজের মনের ভাব অনুযায়ী সেই বাঁশি অন্য অন্য রকমভাবে শুনতে পাচ্ছেন। কিরকম? না, গোবিন্দ যে বাঁশি বাজাচ্ছেন যমুনার তীরে বসে, সেই বাঁশি যখন মা যশোদার কানে প্রবেশ করেছে, মা যশোদা কি শুনছেন? মা যশোদা শুনছেন যে গোপাল বাঁশি বাজিয়ে বলছেন, মা যশোদা শোনে বাঁশি দে মা আমায় ননি। 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 আর পিতানন্দ শোনে বাঁশি বাধা আনিয়াছি আমি। আর পিতানন্দ শুনে বাঁশি বাধা আনিয়াছি আমি। আর পিতানন্দ শোনে বাঁশি বাধা আনিয়াছি আমি। আর পিতানন্দ শুনে
বাঁশি বাজাচ্ছেন আর মা যশোদা অন্তঃপুর থেকে শুনতে পাচ্ছেন যে গোবিন্দ বাঁশি বাজিয়ে বলছে যে মা আমার বড্ড খিদে পেয়েছে, আমাকে একটু ননি দাও। আবার সেই বাঁশি পিতা নন্দ শুনছেন যে কানাই বাঁশি বাজিয়ে বলছে যে পিতা আমি সারা বন এই বোঝাটা বয়ে নিয়ে এসেছি, আর আমি বইতে পারছি না, এবার তুমি আমার মাথার থেকে বোঝাটা নামিয়ে নাও। আবার সেই একই বাঁশি শ্রীদাম সুদাম দাম বসুদাম সখারা যখন শুনছেন, সখারা কি শুনছেন? সখারা শুনছেন যে কানাই বাঁশি বাজিয়ে বলছেন এবারে ঘরে চলো সবে ঘরে চলো, ঘরে চলো সবে ঘরে চলো, একবারে ঘরে চলো সবে ঘরে চলো, এবারে ঘরে চলো সবে ঘরে চলো, ঘরে চলো সবে ঘরে চলো, ফেরত গোষ্ঠীর সময় হলো, ঘরে চলো সবে ঘরে চলো, ফেরত গোষ্ঠীর সময় হলো, ঘরে চলো সবে ঘরে চলো, ফেরত গোষ্ঠীর সময় হলো, ঘরে চলো সবে ঘরে, আমাদের ফেরত গোষ্ঠীর সময় হলো, ঘরে চলো সবে ঘরে চলো, 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 ঘরে চলো সবে ঘরে চলো। শ্রীদাম সুদাম দাম্ব সুদাম সখারা শুনছেন যে কানাই বাঁশি বাজিয়ে বলছে যে আমাদের এবার ঘরে ফেরার সময় হয়ে গেছে, সবাই এবার গোষ্ঠীর থেকে ঘরে ফিরে চলো। আবার সেই একই বাঁশি যখন স্বয়ং রাধারানীর কানে প্রবেশ করছেন, রাধারানী কি শুনছেন? রাধারানী শুনছেন যে গোবিন্দ বাঁশি বাজিয়ে বলছেন ও গো রাধে বিনোদিনী রায় গরমিনী রায়, এসো এসো বিনোদিনী ঘাটে এসো 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 রায়। ও গো রাধে বিনোদিনী রায় গরবিনী রায়, এসো এসো বিনোদিনী ঘাটে এসো রায়, এসো এসো বিনোদিনী ঘাটে এসো রায়, বিনোদিনী ঘাটে এসো রায়। পানি তারে রে পারে 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 পামা পানি সামা রে পানি পানি সারে নি সানি নি পামা পামা রে রে মা বাবা রে বাবা রে রে বাড়ি রে রে বাবা রে রে বাড়ি রে রে বাড়ি বাবা রে বাবা সাই নি নি নি, এসো এসো বিনোদিনী ঘাটে এসো রায়, এসো এসো বিনোদিনী
বাঁশি বেজে রাধারানীকে বলছে যে রাই, একবার তুমি ঘাটে এসে দেখে যাও আজকে আমি কি সাজে সেজেছি, কি রূপ ধরেছি, আজকে কি অপূর্ব সুন্দর একটি নৌকা সাজিয়েছি, একবার তুমি ঘাটে এসে দেখে যাও। বড়াই, বাঁশি বেজে তো এরকম যখন তখন আমাকে ডাকে, কিন্তু আমি যাই কি করে বলতো? বলে কেন রাই? বললাম না তোকে, যারা কৃষ্ণ ভালোবাসে না, কৃষ্ণ নয়নে হারে না, কৃষ্ণের উপাসনা করে না, তাদের থেকে কৃষ্ণ দর্শনে যাওয়ার উপায় একটাই, ছলে বলে কৌশলে যেতে হবে। গোবিন্দ দাস তার পদাবলিতে লিখছেন, ছলে বলে কৌশলে যাওয়া প্রসঙ্গে কিরকম ছল করতে হবে গোবিন্দ দর্শনে যেতে গেলে। গোবিন্দ দাস লিখছেন, তোরা যাইবি পশ্চিমে, বলিবি দক্ষিণে, দাঁড়াবি পূরব মুখে, আর গোপন প্রীতি গোপনে রাখিবি, থাকিবি মনের সুখে। অর্থাৎ কিরকম ছল করতে হবে না, তোরা যদি পশ্চিম দিকে যাস, তোরা যাইবি পশ্চিমে, পশ্চিম দিকে যদি তোদের গন্তব্য হয়, তোরা বলবি আজকে দক্ষিণ দিকে যাব, আর মুখটা ঘুরে দাঁড়াবি পূর্ব দিকে। এইভাবেই তোরা যদি গোপন প্রেম গোপন রাখিস, তাহলেই তোরা মনের সুখে থাকবি। সেরকম ভাবে আজকে ছলে বলে কৌশলে গোবিন্দ দর্শনে যেতে হবে। তাহলে আজকে কিসের ছলা করে গোবিন্দ দর্শনে যাব? না, মথুরার হাটে পসরা বিক্রি করতে যাওয়ার ছলে আজকে আমরা গোবিন্দকে পথের মাঝেই আজকে দর্শন করব। রাই, তুই ভালো করে পসরা সাজিয়ে নে, আর আমি গোকুলের কুলিতে আজকে ঘুরে ঘুরে দেখি যে কার কার কানে আজকে বাঁশি প্রবেশ করেছে, আর কার কার আজকে গোবিন্দ দর্শনে যাওয়ার সময় হয়েছে, ইচ্ছে হয়েছে। রাধারানীকে পসরা সাজাতে বলে বড়াই কি করলেন তখন? দুবাহু তুলিয়া বড়াই গোকুলের পথে, তখন দুবাহু তুলিয়া বড়াই গোকুলের পথে, তখন দুবাহু তুলিয়া বড়াই গোকুলের পথে, কে কে তোরা বিকে যাবি আয় আমার সাথে, কে কে তোরা বিকে যাবি আয় আমার সাথে। কার সময় হয়েছে, সময় হয়েছে, সময় হয়েছে, সময় হয়েছে, কার সময় হয়েছে, সময় হয়েছে, গোবিন্দ দর্শনের সময় হয়েছে, গোবিন্দ দর্শনের সময় হয়েছে, গোবিন্দ দর্শনের সময় হয়েছে, কার সময় হয়েছে, সময় হয়েছে, আজ গোবিন্দ দর্শনের সময় হয়েছে, গোবিন্দ দর্শনের সময় হয়েছে। কে কে তোরা বিকে যাবি আয় আমার সাথে, কে কে তোরা বিকে যাবি আয় আমার সাথে, কে কে তোরা বিকে যাবি আয় আমার সাথে। কে কে তোরা বিকে যাবি আয় আমার সাথে। বড়াই আজকে কি করছে? গোকুলের কুলিতে দুবাহু তুলে নেচে নেচে ঘুরে ঘুরে দেখছেন যে কোন কোন গোপীদের কানে আজকে বাঁশি প্রবেশ করেছে, কার কার আজকে গোবিন্দ দর্শনে যাওয়ার সময় হয়েছে। আর রাধারানী কি করছেন? সেই নির্জন মন্দিরে একটি সুবর্ণের ভাণ্ডে, অর্থাৎ সোনার একটি ভাঁড়ের মধ্যে দধি দুগ্ধ ছানা মাখনের পসরাটি অত্যন্ত যত্ন করে আজকে রাধারানী সাজিয়েছেন। আর সেই পসরাটিকে যত্ন করে সাজিয়ে সেই পসরার সামনে করজোড় করে রাধারানী সেই পসরাকেই বিনয় করে বলছেন যে দেখ পসরা, অন্যদিন যখন আমি তোকে সাজাই, তোকে সাজানোর উদ্দেশ্য কি থাকে? মথুরার হাটে গিয়ে বিক্রি করা। মথুরার হাটে তোকে বিক্রি করব বলে বিক্রি করার উদ্দেশ্যে তোকে আমি সাজাই। কিন্তু আজকে যে তোকে আমি সাজাচ্ছি পসরা, আজকে তোকে সাজানোর উদ্দেশ্য কি বলতো?
আজকে তোকে সাজানোর উদ্দেশ্য হচ্ছে গোবিন্দ দর্শন। আজকে কিন্তু আমরা গোবিন্দ দর্শনে যাব বলে তোকে সাজাচ্ছি। তাহলে পশরা, তোকে বিনয় করে বলছি, হে পশরা, যেন কৃষ্ণ সেবাইলে পশুরাকে বিনয় করে রাধারানী বলছেন, হে পশুরা, আজকে তুমি জানো দয়া করে কোনো আন কাজে লেগো না। গোবিন্দ দর্শনের উদ্দেশ্যে আজকে যখন যাচ্ছি, তুমি গোবিন্দের সেবায় লেগো হে পশুরা। সেই পশুরাগুলি নিয়ে রাধারানী আর যত গোপীরা আজকে যমুনার তীরে চলেছেন। বৃন্দাবনের সেই বনের রাস্তা দিয়ে মাথায় করে পশুরাগুলি নিয়ে যত ব্রজগোপীরা আজকে নেচে নেচে চলেছেন যমুনার তীরে। ব্রজগোপীরা আজকে নেচে নেচে কেন যাচ্ছেন না? ব্রজগোপীদের আজকে মনের মধ্যে আনন্দ। বাড়িমা বলেছেন যে আজকে মথুরার হাটে পশুরা বিক্রি করতে যাবার ছলে পথের মাঝেই আজকে গোবিন্দের দর্শন হবে। তাই যত ব্রজগোপীরা কি করছেন, মাথায় ও পশুরা করি ভাই রাধা সুন্দরী, 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 গোপনা করি গণ সঙ্গে, গোপনা করি গণ সঙ্গে, গোপনা করি গণ সঙ্গে।
পশরা করি ভাই রাধা সুন্দরী, মাথায় পশরা করি ভাই রাধা সুন্দরী, মাথায় পশরা করি ভাই রাধা সুন্দরী, গোপনা করি গণ সঙ্গে, গোপনা করি গণ সঙ্গে, আহা গোপনা করি গণ সঙ্গে, আহা গোপনা করি গণ সঙ্গে, চলেছে তারা চলেছে তারা চলেছে তারা চলেছে তারা, দর্শনও আসে চলেছে তারা দর্শনও আসে চলে, গোবিন্দ দর্শনও আসে চলেছে গোবিন্দ দর্শনও আসে চলেছে তারা, গোপনা করি গণ সঙ্গে, গোপনা করি গণ সঙ্গে, আহা গোপনা করি গণ সঙ্গে, আহা গোপনা করি গণ সঙ্গে। মাথায় করে সেই পসরাগুলি নিয়ে সারা বন নাচতে 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 রাধারানী আর যত ব্রজগোপীরা যমুনার তীরে এসে উপস্থিত হলেন। যমুনার তীরে এসে উপস্থিত হয়ে বড়ি মাকে রাধারানী বলছেন যে বড়াই, তুই আমাদেরকে মিথ্যা কথা বললি। হ্যাঁ রে, তুই যে বললি মথুরার হাটে পসরা বিক্রি করতে যাওয়ার ছলে পথের মাঝেই গোবিন্দ দর্শন হবে, কই আমরা তো সারা বন নাচতে 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 যমুনার তীরে এসে উপস্থিত হয়ে গেলাম, কোথাও তো পথের মাঝে গোবিন্দের দর্শন পেলাম না। আর আজকে যে ছলা করে তুই যমুনার তীরে নিয়ে এসেছিস মথুরার হাটে পসরা বিক্রি করতে যাওয়ার ছলে, তাই বা কি করে হবে? আজকে যমুনার অবস্থা দেখ কিভাবে আজকে যমুনা বেড়ে উঠেছে, ঘাটে কোনো তরণী নেই, কোনো নাবিক নেই, কে আমাদেরকে পার করে দেবে? তাহলে বড়াই, যেরকম নেচে নেচে যমুনার তীরে এসে উপস্থিত হলাম, আবার নেচে নেচে ঘরে ফিরে যাই, আর এখানে দাঁড়িয়ে থেকে লাভ কি? বলে হ্যাঁ রে রায়, তোর এত তাড়া কিসের? ওগো রায়, এত তাড়া কিসের? যার দর্শন পাওয়ার জন্য এখানে এসে উপস্থিত হয়েছিস সেও তো একজন নাবিক। আজকে যার দর্শন পাওয়ার জন্য তোরা এখানে এসে উপস্থিত হয়েছিস সেও তো একজন নাবিক। আমাদের এই ভবসংসার সমুদ্রের পারের নাবিক হচ্ছে সে, ভবসংসার সমুদ্রের পারের কান্ডারি হচ্ছে সে। তাহলে সেই নাবিকের দর্শন পাওয়া কি এত সোজা? ভালো করে যমুনার তীরে বসে কেঁদে কেঁদে এক মনে সেই নাবিককে ডাক, নাবিক ঠিক আসবে আর এসে আমাদের সবাইকে একে একে পার করে দেবে। বড়ি মায়ের কথায় তখন যত ব্রজগোপীরা যমুনার তীরে বসে এক মনে সেই নাবিককে ডাকতে লাগলেন, হে নাবিক একবার পার করে দাও, হে নাবিক দয়া করে একবার পার করে দাও, যে অপারে আমরা বসে আছি সেই অপার থেকে তুমি আমাদেরকে পারে নিয়ে চলো, হে নাবিক দয়া করে তুমি পার করো। যত ব্রজগোপীরা যমুনার তীরে বসে কেঁদে কেঁদে নাবিককে ডাকছে, এই যে ব্রজগোপীরা আজকে যেভাবে নাবিককে ডাকছেন যে নাবিক আমরা অপারে পড়ে আছি, তুমি পারে নিয়ে চলো, যে পারে গেলে তোমার শ্রীচরণ দুটি লাভ করা যায়, তোমার শ্রীচরণ একবার স্পর্শ করতে পারি, সেই পারে তুমি আমাদেরকে নিয়ে চলো নাবিক। নাবিকের এই যে কথা, এই কথা, এই ভাব অপূর্ব সুন্দরভাবে মিলে যায় আমাদের লালন সাঁয়ের একটি গানে। সেই গানে লালন সাঁই বলছেন একই কথা। লালন সাঁই লিখছেন, আমি অপার হয়ে বসে আছি, ওহে দয়া
লয়ে যাও আমার। হে নাবিক, যে অপারে আমরা পড়ে আছি, যে অপারে বসে আছি, সেই অপার থেকে তুমি আমাদেরকে পারে নিয়ে চলো নাবিক। একবার পার করে দাও, একবার উদ্ধার করে দাও। কিন্তু আমরা এটাও জানি যে এই যে তোমার নাম আমরা মুখে উচ্চারণ করছি, তোমাকে ডাকছি, তোমার নাম মুখে উচ্চারণ করবার মতো যোগ্যতা, সাধনা, ভজন তাও আমরা করি না। এই যে আমরা বলি হে গোবিন্দ একবার পার করে দাও, হে গৌর তুমি কৃপা করো, এই যে নাম মুখে উচ্চারণ করছি, এই নাম মুখে উচ্চারণ করবার মতো যোগ্যতাও হয়তো আমাদের নেই। কারণ তোমার নাম উচ্চারণটুকু করতে গেলে যে প্রকারের সাধনা লাগে, যে প্রকারের ভজন সাধন প্রয়োজন হয়, তার এক কানাকড়িও আমরা করি না, এক কণাও আমরা করি না। কিন্তু তবুও আমরা তোমার নাম উচ্চারণ করছি এই বিশ্বাসে যে আমরা শুনেছি নাবিক তুমি পতিত পাবন, পতিতদেরকে তুমি উদ্ধার করো। তাহলে হে নাবিক, তুমি কি দয়া করে কৃপা করে একবার আমার মতো এই তুচ্ছ জীবকে উদ্ধার করে দেবে না? হে নাবিক, নাহি আমার ভজন সাধন চিরদিন বিপথে গমন। আমি নাম শুনেছি পতিত পাবন, আমি নাম শুনেছি পতিত পাবন। তাইতে দি দোহা পারে লয়ে যাও আমার। হে নাবিক, একবার দয়া করে আমাদেরকে পার করে দাও নাবিক, একবার পার করে দাও। যত ব্রজগোপীরা যমুনার তীরে বসে কেঁদে কেঁদে সেই নাবিককে এক মনে ডাকছেন, এমন সময় বাড়িমা রাধারানীকে ডেকে বলছেন ও নাতিনি। অর্থাৎ রাধারানী বাড়িমায়ের সম্পর্কে হচ্ছেন নাতনি। তা বাড়িমা রাধারানীকে ডেকে বলছে ও নাতিনি, আহা দেখ নাতিনি, দেখ নাতিনি, ও নাতিনি দেখ নাতিনি, ও নাতিনি দেখ নাতিনি। প্রথমে বাড়িমা রাধারানীকে ডেকে বললেন ও নাতিনি, অর্থাৎ ও নাতিনি সম্পর্কে নাতনি হচ্ছেন। তারপরে বলছেন দেখ না তিনি, অর্থাৎ এই তিনির অর্থ কি? বলি তোর তিনি জগৎ চিন্তামণি, একবার চেয়ে দেখ না তিনি, তোর তিনি জগৎ চিন্তামণি, একবার চেয়ে দেখ না তিনি। বলি তোর তিনি জগৎ চিন্তামণি, একবার চেয়ে দেখ না তিনি, তোর তিনি জগৎ চিন্তামণি, একবার চেয়ে দেখ না তিনি, ও নাতিনি দেখ না তিনি, ও নাতিনি দেখ না তিনি। বাড়িমা যখন বহু দূর থেকে দেখতে পেয়েছেন যে নাবিক সেই তরণীটি নিয়ে আসছে, দেখতে পেয়ে রাধারানীকে ডেকে বলছে ও নাতিনি, তোর সেই জগৎ চিন্তামণি তিনি এদিকে আসছেন, একবার চেয়ে দেখ। কিন্তু বহু দূর অবধি তাকিয়েও রাধারানী কিন্তু কিচ্ছু দেখতে পেলেন না। রাধারানী বাড়িমাকে বলছে ও বড়াই, কি দেখতে বলছিস আমাকে? আমি তো কিচ্ছু দেখতে পাচ্ছি না। আমার শুধু কি মনে হচ্ছে জানিস, আমার শুধু মনে হচ্ছে বহু দূর থেকে একখণ্ড মেঘ যেন এদিকে ভেসে ভেসে আসছে। অর্থাৎ আমাদের গোবিন্দের গায়ের রংটি হচ্ছে কালো মেঘের মতো। গোবিন্দ যখন নৌকাটি বেয়ে ধীরে ধীরে যমুনার এপারে এগিয়ে আসছেন, বহু দূর থেকে দেখে মনে হচ্ছে একখণ্ড মেঘ যেন যমুনার এপারে ভেসে ভেসে আসছে। বলে ও বড়াই,
আমি তো কিচ্ছু দেখতে পাচ্ছি না। আমার শুধু মনে হচ্ছে বহু দূর থেকে একখণ্ড মেঘ এদিকে ভেসে ভেসে আসছে। এই কথা বলতে বলতেই তরুণীটি যখন আরেকটু এগিয়ে এসেছে তখন বলে, না 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 বড়াই, মেঘ নয় মেঘ নয়, আমি দেখতে পেয়েছি বহু দূরে একখানি তোরে দেখা যায় গো, বহু দূরে একখানি তোরে দেখা যায় গো, বহু দূরে একখানি তোরে দেখা যায় গো, দূরে একখানি তোরে দেখা যায় গো। তোরে কখনো ভাসে কখনো ডোবে, কখনো ভাসে কখনো ডোবে, তোরে কখনো ভাসে কখনো ডোবে, কখনো ভাসে কখনো ডোবে, মাঝে যমুনায় গো, তোরে কখনো ভাসে কখনো ডোবে, মাঝে যমুনায় বহু দূরে একখানি তোরে দেখা যায় গো, দূরে একখানি। বড়াই, আমি তো কিচ্ছু দেখতে পাচ্ছি না। আমার মনে হচ্ছে বহু দূর থেকে একটি তরী এদিকে ভেসে ভেসে আসছে। এই কথা বাড়িমাকে বলতে বলতে যখন সেই তরুণীটি আরেকটু এগিয়ে এসেছে আর সেই তরীর নাবিককে রাধারানী দেখতে পেয়েছেন, রাধারানী তখন বাড়িমাকে বলছে, হ্যাঁ রে বড়াই, এই তোর ঘাটের নাবিক? তুই এতক্ষণ এই নাবিকের কথাই আমাদেরকে বলছিলি? হ্যাঁ রে বড়াই, যে সারাদিন যমুনার ঘাটে নৌকা বায়, নৌকা বাওয়ায় যার পেশা, তার এত রূপ। আর শুধু রূপ তো নয়, নাবিকের নৌকাটা দেখেছিস? কি কি নেই নাবিকের নৌকাতে? সোনা রূপো হিরে মণি মাণিক্য, রজত কাঞ্চনে নাখানি সাজত, রজত কাঞ্চনে নাখানি সাজত, রজত কাঞ্চনে নাখানি সাজত, রজত কাঞ্চনে নাখানি সাজত, বাজত কিঙ্কিণী যার, রজত কাঞ্চনে নাখানি সাজত, বাজত কিঙ্কিণী যার, চড়িয়াছে তাতে সোহে রাঙা হাতে, চড়িয়াছে তাতে শোভে রাঙা, চড়িয়াছে তাতে সোহে রাঙা হাতে, চড়িয়াছে তাতে সোহে রাঙা হাতে, মনি বাঁধা কে রোয়াল গো, মনি বাঁধা কে রোয়াল, চড়িয়াছে তাতে সোহে রাঙা হাতে, মনি বাঁধা কে রোয়াল গো, মনি বাঁধা কে রোয়াল। আহা পেয়েছে কোথা, পেয়েছে কোথা, আহা পেয়েছে কোথা, পেয়েছে কোথা, এত রজত কাঞ্চন পেয়েছে কোথা, এত রজত কাঞ্চন পেয়েছে কোথা, বলি কাজ হলো যার নেগিরে, এত রজত কাঞ্চন পেয়েছে কোথা, কাজ হলো যার নেগিরে, এত রজত কাঞ্চন পেয়েছে কোথা। বাড়িমা, যে সারাদিন যমুনার ঘাটে নৌকা বায়, তার এত রূপ। আর শুধু রূপ তো নয়,
সোনা রূপো হিরে মণি মাণিক্য দিয়ে সে নিজের নৌকাটা সাজিয়েছে। তা হ্যাঁ রে বড়াই, যে সারাদিন যমুনার ঘাটে নৌকা বায়, সে এত ধন সম্পদ কোথার থেকে পেল? আমার কি মনে হচ্ছে জানিস বড়াই, তোর এই নাবিকের মধ্যে একটা কোনো গূঢ় রহস্য আছে। আমার মনে হচ্ছে বড়াই, তোর এই নাবিকের মধ্যে একটা কোনো গূঢ় রহস্য আছে। কি রহস্য? না, তোর এই নাবিক সমস্ত যাত্রীদেরকে আগে ডেকে ডেকে নিজের নৌকাতে চড়ায়, আর নৌকাতে চড়িয়ে যেই না সেই নৌকাটা মাঝ যমুনাতে গিয়ে পৌঁছায়, তোর নাবিক কি করে বলতো? সেই যাত্রীদেরকে তাদের কাছে যা ধন সম্পত্তি আছে সব আগে কেড়ে নেয়, আর সব ধন সম্পত্তি কেড়ে নিয়ে সেই যাত্রীদেরকে নাবিক কি করে? ডুবিয়ে মারে, ডুবিয়ে মারে, তাদের ডুবিয়ে মারে, ডুবিয়ে মারে, মাঝ যমুনায় ডুবিয়ে মারে, মাঝ যমুনায় ডুবিয়ে মারে, তাদের ধন করি সব কেড়ে নিয়ে মাঝ যমুনায় ডুবিয়ে মারে, ধন করি সব কেড়ে নিয়ে মাঝ যমুনায় ডুবিয়ে মারে। যার ধন সম্পত্তি আছে সব কেড়ে আগে নিজের করে নেয়, তারপর সেই যাত্রীদেরকে মাঝ যমুনাতে ডুবিয়ে মেরে ফেলে। তবেই তো আজকে নাবিকের এত সম্পত্তি হয়েছে। এত সম্পত্তি সে পেল কোথার থেকে? এত সোনা রূপো হিরে মণি মাণিক্য। আর বড়াই, শুধু এটা নয়, আরও একটা ব্যাপার আছে। কি ব্যাপার? না, তোর এই নাবিকের কিন্তু স্বভাবটিও খুব একটা ভালো বলে মনে হচ্ছে না। মানে কেন? না দেখ, আমরা এতগুলো যুবতী মেয়ে মানুষ যমুনার তীরে দাঁড়িয়ে আছি, আর আমাদেরকে দেখে তোর নাবিক কি করছে দেখ, বারবার আমাদের দিকে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। বাড়িমা বলছে, হ্যাঁ রে, এই যে নাবিক তোদের দিকে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে, এটা যে শুধু তোদেরকে দেখছে তা কিন্তু নয়। এই নাবিকের চোখ সমস্ত জগৎবাসীর ওপর একই রকম ভাবে আছে। নাবিক সমস্ত জগৎবাসীকে দেখছে যে কার কখন পৃথিবীতে আসার সময় হলো, আবার কার কখন এ জগৎ থেকে যাওয়ার সময় হয়ে যাচ্ছে, আর এ জগতে এসে কে কি করছে নাবিক সমস্তই দেখছে। তা তোরা যদি পার হতে চাস, তোরা কড়ি দিয়ে একে একে পার হয়ে যা। এই বলে যত ব্রজগোপীরা আছেন সমস্ত ব্রজগোপীরা নাবিককে ডাকতে লাগলেন। আর নাবিক সেই ডাক শুনতে পেয়ে ব্রজগোপীদের উদ্দেশ্যে নাবিক তখন বলছেন, এমন করে ডাকছো তোমরা কে, কে গো তোমরা, খঞ্জন নয়া, সুখে
তুমি